আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা শেয়ার্ড হোস্টিং, ভিপিএস, ডেডিকেটেড সার্ভার এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের ওয়েবসাইটে আপনারা যদি ডোমিনোস এবং ওয়েব হোস্টিং সার্ভিস দেখেন, ওখানে দেখবেন যে একটা পয়েন্ট লেখা রয়েছে, সেটা হচ্ছে শেয়ার্ড হোস্ট। তো এই শেয়ার্ড হোস্ট জিনিসটা কি, এটা একটু আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। আমাদের সার্ভিস ছাড়াও আপনি নেমচিপ বলেন বা আরো অনেক ডোমেন এবং হোস্টিং প্রোভাইডার রয়েছে। তো যেহেতু আমরা ওয়েব হোস্টিং নিয়ে এখানে আলোচনা করতেছি, তো আপনি যদি হোস্টিংয়ে আসেন, এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন। শেয়ার্ড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড সার্ভার। তো মূলত শেয়ার, ভিপিএস, ডেডিকেটেড সার্ভার এই তিনটা ইম্পর্টেন্ট। এই তিনটা বিষয় সম্পর্কে জানা, বাকিগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে এই শেয়ার্ড হোস্টিং এখানে একটু ভিজিট করি। শেয়ার্ড হোস্টিং বলতে আমরা কি বলছি? এটার মানে হচ্ছে একটা ফিজিক্যাল সার্ভার, এরকম একটা ফিজিক্যাল সার্ভার আপনি চিন্তা করেন, ওই সার্ভারে ওয়েবসাইট হোস্ট করা থাকতে পারে, 20টাও থাকতে পারে, 50টা ওয়েবসাইটও থাকতে পারে। ধরেন 50টা ওয়েবসাইট হোস্ট করা, সেক্ষেত্রে 50টা ওয়েবসাইটই এই সার্ভারের রিসোর্স গুলো ব্যবহার করবে, ঠিক আছে, শেয়ার্ড ভাবে। কিন্তু এমন না যে একটি ওয়েবসাইট শুধুমাত্র এই সার্ভারের সকল রিসোর্স ব্যবহার করবে, লাইক র্যাম বলেন, তারপর হচ্ছে সিপিইউ বলেন। তো 50টা ওয়েবসাইট যদি হোস্ট করা থাকে, তাহলে 50টা মিলে এখান থেকে রিসোর্স গুলো ইউজ করবে। তো এই জন্য এটার নাম হচ্ছে শেয়ার্ড হোস্টিং। আর শেয়ার্ড হোস্টিং মানুষজন কেন ব্যবহার করে থাকে? কারণ এটা হচ্ছে চিপ, অল্প প্রাইসে পাওয়া যায়। ওকে, আর যে কোনো বিজনেস যখন নতুন স্টার্ট করা হয়, তখন ছোট থেকে মানুষজন শুরু করে থাকে। তো এই জন্য শেয়ার্ড হোস্টিং দিয়ে রিকমেন্ড করা হয় শুরু করার জন্য। তবে এটার একটা ব্যাড সাইড হচ্ছে যে শেয়ার্ড হোস্টিং যদি আপনি প্রপারলি ইউজ না করেন, সেক্ষেত্রে কিন্তু স্লো পারফর্ম করে। ওকে, বাট প্রপারলি যদি কনফিগার করে ব্যবহার করেন, সেক্ষেত্রে বেশ ভালোই কাজ করে। ওকে, এটা আসলে ডিপেন্ড করবে আহ, আপনি যখন সাইট হোস্ট করতেছেন, প্রপারলি অপটিমাইজড ওয়েতে সাইটগুলো হোস্ট করতেছেন কিনা, এটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আর যখন আম, একটা ওয়েবসাইট অনেক বেশি ভিজিটর যখন ভিজিট করে, লক্ষ লক্ষ ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করতেছে, ফর এক্সাম্পল আপনি একটা ই কমার্স ওয়েবসাইট মেনটেন করতেছেন, প্রচুর পরিমাণে ভিজিটর, প্রচুর পরিমাণে ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসে, সেক্ষেত্রে শেয়ার্ড হোস্টিংটা রিকমেন্ডেড না। সেক্ষেত্রে আপনার উচিত হবে, ডেডিকেটেড সার্ভার রয়েছে বা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার রয়েছে, শেয়ার হোস্টিং থেকেও ভালো, ওগুলো ইউজ করা। তো এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আসলে ডিসাইড করতে হবে যে আপনি কি ধরনের হোস্টিং ব্যবহার করবেন। বাট ইনিশিয়ালি যদি আপনি একদম ছোট থেকে শুরু করতে চান, তাহলে আমরা রেকমেন্ড করি শেয়ার্ড হোস্টিং। ওকে, তো শেয়ার হোল্ডিং এর প্রাইস এখানে এক এক কোম্পানির প্রাইস এক এক রকম হয়। তো মূল যে বিষয়টা আপনাদের বোঝার দরকার, সেটা হচ্ছে যে একটা ফিজিক্যাল সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট মূলত হোস্ট করা হয়। এখন ওই সার্ভারের ক্যাপাবিলিটি অনুযায়ী 10টা হইতে পারে ওয়েবসাইট, 20টা হইতে পারে, 50টাও হইতে পারে। এইখানে ওদের যে বিভিন্ন প্যাকেজ রয়েছে, স্টেলার, স্টেলার প্লাস, স্টেলার বিজনেস, এটা হচ্ছে 1.98 পার মান্থ। এটা মূলত প্রথম বছরের জন্য শুধুমাত্র। যখন আপনি পরবর্তী বছর রিনিউ করতে যাবেন, সেক্ষেত্রে এটা হয়ে যাবে $4.48 পার মান্থ। দেন ইয়ারলি যদি আপনি ক্যালকুলেশন করেন, প্রথমে হচ্ছে $22.88 এক বছরের জন্য। কিন্তু পরবর্তী বছর থেকে যখন রিনিউ করবেন, ওয়েব হোস্টিং কিন্তু প্রতি বছর রিনিউ করতে হয়, ডোমেনও প্রতি বছর রিনিউ করতে হয়। তো পরবর্তী বছর রিনিউ করতে গেলে তখন আপনাকে $48.88 পার ইয়ার খরচ করতে হবে আর কি। 3টা ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন, আরও বেশ কিছু সুবিধা পাচ্ছেন, এখানে লেখা রয়েছে। এটা এক এক কোম্পানির এক এক রকম হয়ে থাকে। ওকে, এই হচ্ছে শেয়ার হোস্টিং এর ব্যাপার। তারপর হচ্ছে আমরা একটু আলোচনা করি ভিপিএস, আমি বাকিগুলোতে পরে আসবো। ভিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। তবে ভিপিএস সার্ভার যদি আপনি ওয়েবসাইট হোস্ট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনার লিনাক্স বেস যে সার্ভারগুলো রয়েছে, লাইক উবুন্টু, সেন্টোস, তারপর হচ্ছে আরও অনেক রয়েছে। মূলত হচ্ছে আপনাকে লিনাক্স সম্পর্কে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। বিশেষ করে কমান্ড লাইনে যেন আপনি কমফোর্টেবল থাকেন। কমান্ড লাইনের মাধ্যমে মূলত কমান্ড দিয়ে দিয়ে অনেক কিছু মেনটেন করতে হয়। তো এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার নলেজ না থাকে, সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ম্যানেজ করতে পারবেন না। এখন এটা কি, মানে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার বলতে কি মিন করতেছে? এটা মিন করতেছে হচ্ছে, ধরেন এটা একটা ফিজিক্যাল সার্ভার, একটা সার্ভার, ওই একটা সার্ভারের মাঝেই 5টা বা 10টা ভার্চুয়ালি, মানে
অনলাইন, সবই তো অনলাইনে। এটা মানে ভার্চুয়ালি প্রাইভেট সার্ভার। এটা আপনার নিজস্ব, কিন্তু ব্যাপারটা এমন না যে আপনার জন্য আলাদা একটা সার্ভার দিচ্ছে। ব্যাপারটা এরকম না। ফিজিক্যাল সার্ভার একটার মাঝেই আবার আলাদা আলাদাভাবে ভার্চুয়ালি ৫টা বা ১০টা প্রাইভেট সার্ভার হতে পারে। তবে এটা শেয়ার্ড হোস্টিং থেকে একটু বেটার। ওকে? শেয়ার্ড হোস্টিং থেকে আ বেটার, তবে প্রাইসটাও কিন্তু বেশি। ওকে? শেয়ার্ড হোস্টিং এর প্রাইসের সাথে যদি আপনি ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের প্রাইস দেখেন, যে প্রাইসটা কিন্তু একটু বেশি। তবে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ম্যানেজ করার জন্য আপনার লিনাক্স সার্ভার যেই টেকনিক্যাল স্কিল থাকার দরকার, ওটা যদি আপনার থাকে তাহলেই আপনি ভার্চুয়াল প্রাইভেট সার্ভার নিতে পারেন, আদারওয়াইজ না। ওকে? এই তো। আর এখানে কি, কি ফিচার ওরা দেয়, ওরাটা এখানে দেওয়া আছে। আপনারা মন চাইলে দেখে নিতে পারেন। ওকে, দেন হচ্ছে আমরা চলে যাই ডেডিকেটেড সার্ভার। তো ভিপিএস থেকেও মাচ বেটার হচ্ছে ডেডিকেটেড সার্ভার, তবে এটার প্রাইস কিন্তু আরও অনেক বেশি। দেখতে পাচ্ছেন যে পার মান্থ হচ্ছে $41.88। এইটা হচ্ছে আপনার ফিজিক্যাল যে সার্ভার, ধরেন একটা ফিজিক্যাল সার্ভার, ওটার পুরো রিসোর্সটাই আপনি ব্যবহার করবেন। ওকে? ওটা অন্য কেউ আর ব্যবহার করবে না। ওখানে কোনো শেয়ার্ড ওয়েবসাইট থাকবে না, আলাদা কোনো ভার্চুয়াল প্রাইভেট সার্ভার থাকবে না। আপনি একটা ফিজিক্যাল সার্ভারের পুরা রিসোর্সটাই আপনি ব্যবহার করতেছেন। ঠিক আছে? এইজন্য এটার প্রাইসটা বেশি। তো এই যে বললাম যে আপনার ওয়েবসাইটে যদি লক্ষ, লক্ষ ভিজিটর প্রতিদিন ভিজিট করে, তো সেক্ষেত্রে আপনি ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করতে পারেন। ডেডিকেটেড সার্ভার আপনি নিতে পারেন। আদারওয়াইজ প্রয়োজন নেই। ওকে? তো এটা ওই যে বললাম, হোস্টিংটা হচ্ছে আপনার বিজনেস বা আপনার প্রয়োজন অনুযায়ী চুজ করতে হবে। ওকে? বাট আপনি যদি ইনিশিয়ালি বুঝতে না পারেন, একদম চিপ থেকেই শুরু করেন শেয়ার্ড হোস্টিং, পরবর্তীতে চেঞ্জ করবেন প্রয়োজনে। সবসময় যে আপনাকে একটা হোস্টিংয়ে ব্যবহার করতে হবে এরকম না। ধরেন আপনি একটা শেয়ার্ড হোস্টিং ব্যবহার করলেন, আপনি ভবিষ্যতে চাচ্ছেন যে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার নিতে, আপনি নিতে পারবেন, সাইট ট্রান্সফার করতে পারবেন। এগুলো খুব কঠিন কাজ না। বা আবার আপনি চিন্তা করতেছেন শেয়ার্ড হোস্টিং থেকে আপনি ডেডিকেটেড সার্ভারে চলে যাবেন, আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নাই। যেখান থেকে আপনি পারচেস করবেন অনেক সময় ওরা ফ্রিতেই এরকম ট্রান্সফার করে দেয়, মাইগ্রেট করে দেয়। ওকে? আবার অনেকে চার্জ করে। যাই হোক, তো আশা করি আপনারা শেয়ার্ড হোস্টিং, ভিপিএস হোস্টিং এবং হচ্ছে ডেডিকেটেড সার্ভার সম্পর্কে আইডিয়া পেয়েছেন। এখন হচ্ছে আমরা একটু ওয়ার্ডপ্রেস হোস্টিং এটা নিয়ে আলোচনা করি। তো ওয়ার্ডপ্রেস হোস্টিংটা হচ্ছে ওয়ার্ডপ্রেসকে ফোকাস করে তৈরি করা। যেহেতু ওয়ার্ডপ্রেস অনেক পপুলার, এই জন্য ওয়ার্ডপ্রেস হোস্টিং, ওয়ার্ডপ্রেস সিএমএসকে কেন্দ্র করে আলাদাভাবে একটা হোস্টিং এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে। ওকে? তো এইটা আপনার শেয়ার হোস্টিং থেকে একটু ভালো, কিছুটা ভালো। মানে আপনি যদি পারফরম্যান্সের দিক দিয়ে চিন্তা করেন, প্রাইসটাও দেখতে পাচ্ছেন একটু বেশি শেয়ার হোস্টিং থেকে। ওকে? আর কিছুটা সুবিধা তো, পারফরম্যান্স বলেন, কিছুটা সুবিধা বেশি রয়েছে। তবে এইটার একটা বড় অসুবিধা যেটা হচ্ছে এটার, আম আমি অনেক আগে একজন ক্লায়েন্টের সাইট হোস্ট করা ছিল। ওয়ার্ডপ্রেস হোস্টিং এ নেওয়া ছিল। কিন্তু কোন কোম্পানি থেকে নেওয়া ছিল আমার এক্সাক্ট মনে নেই। তো ওটার আলাদা কোনো কন্ট্রোল প্যানেল ছিল না। তো যার কারণে ধরেন কোনো একটা পিএইচপি আম কি বলে? ভার্সন চেঞ্জ করার প্রয়োজন বা কোথাও কোনো কিছু মডিফাই করার প্রয়োজন, নিজে মডিফাই করা যেত না। তো যেটা হয়তোবা তাদের সাথে সাপোর্টে, যেখান থেকে হোস্টিং কিনেছে ওখানে সাপোর্টে কথা বলার প্রয়োজন হয়তো। আম আর হচ্ছে শুধুমাত্র একটা ফাইল ম্যানেজার অ্যাক্সেস আ পেয়েছিলাম আরকি। ক্লায়েন্ট আমাকে দিছিল। আর কোনো অ্যাক্সেস ছিল না। তো এইজন্য আমি ওয়ার্ডপ্রেস হোস্টিংটা খুব একটা পছন্দ করি না। কারণ হচ্ছে এটার কোনো কন্ট্রোল প্যানেল নাই। আপনি ইচ্ছামত নিজের সবকিছু মডিফাই করা যায় না। রুট অ্যাক্সেস যেটা, ওটা থাকে না। ঠিক আছে? বাট আপনি যদি ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ইউজ করেন, ওটা কিন্তু রুট অ্যাক্সেস থাকে। ডেডিকেটেড সার্ভারের একদম রুট অ্যাক্সেস থাকে। শেয়ার্ড হোস্টিং এর সবকিছু থাকে না। কিন্তু ওয়ার্ডপ্রেস হোস্টিং এ আরো লিমিটেড থাকে। ওকে? আম এইজন্য আমি ওয়ার্ডপ্রেস হোস্টিংটা ওই যে কন্ট্রোল প্যানেল না থাকার কারণে খুব বেশি পছন্দ করি না। ওকে? বাট আপনি ওভারঅল ফিচার দেখতে পারেন। শেয়ার্ড হোস্টিং থেকে যেহেতু ওয়ার্ডপ্রেসকে ফোকাস করে তৈরি করা, কিছুটা বেটার। ওকে? আপনি চাইলে নিতে পারেন। আপনি যদি ফাইল ম্যানেজার ব্যবহার করে সকল কাজ করতে পারেন, যদি আপনার কন্ট্রোল প্যানেল প্রয়োজন না হয় তাহলে নিতে পারেন। সমস্যা তো নাই কোনো। আমি এক্সাক্ট সিওর না যে নেমচিপ ওরা কি ওয়ার্ডপ্রেস হোস্টিং এর ক্ষেত্রে আলাদা করে সিপ্যানেল, কন্ট্রোল প্যানেল দেয় কিনা? কথা বলে নিতে পারেন। আপনি যদি সার্ভিস নেন কখনো কথা বলে নিবেন। যেখান থেকে আপনি সার্ভিস নেন না কেন। ওকে, তারপর হচ্ছে রিসেলার হোস্টিং। রিসেলার হোস্টিং মূলত হচ্ছে যারা বিজনেস করেন, ধরেন এক জায়গা থেকে আম অ কিনে নিয়ে দেন হচ্ছে সিপ্যানেল অ্যাকাউন্ট একটি, একটি করে
ক্রিয়েট করে সেল করে আর কি, যেমন আমরা করে থাকি। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে যদি আপনারা আসেন, আমরা এজ এ রিসেলার হিসেবে বিজনেস করতেছি। ওকে, তো দেখতে পাচ্ছেন রিসেলারের প্রাইস। তো আপনি যদি কখনো রিসেলার হিসেবে সেল করতে চান হোস্টিং, আপনি চাইলে করতে পারবেন। তো রিসেলার হোস্টিং মূলত ম্যানেজ করা হয় WHMS ওয়েব হোস্ট ম্যানেজার, এটার মাধ্যমে ওয়েব হোস্ট ম্যানেজার থেকেই মূলত কন্ট্রোল প্যানেলগুলো ক্রিয়েট করতে হয়। ওকে, তো যদি কখনো প্রয়োজন হয় এখান থেকে দেখে নিতে পারেন আর কি জিনিসগুলো কিরকম। যেমন তাদের প্রথম টায়ারে 25টার মতো মনে হয় সিপ্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। সিপ্যানেল কন্ট্রোল প্যানেল, এই যে সিপ্যানেল অ্যাকাউন্ট 25টা লিমিট করা, এটাতে 100টাতে 150 এরকম আরো প্যাকেজ রয়েছে। এই তো হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার, বিপিএস, ডেডিকেটেড সার্ভার অলরেডি আপনাদেরকে বলেই দিলাম। আরেকটা হোস্টিং রয়েছে, সেটা হচ্ছে ক্লাউড হোস্টিং। আপনারা হয়তো বা নাম শুনেছেন, আমি একটু বলে দিই ওটা কি। ক্লাউড হোস্টিং এর ব্যাপারটা হচ্ছে যে যেমন এখানে ভার্চুয়াল প্রাইভেট সার্ভারের ক্ষেত্রে যেটা হয়, পুরো প্রাইভেট সার্ভারটাই কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। ওকে, আপনি এই সার্ভারের জন্য রেসপন্সিবল। ওকে, এখন ধরেন আপনি মাঝখানে একজনকে রাখতে যাচ্ছেন, সে আপনাকে একটা কন্ট্রোল প্যানেল দিল, কন্ট্রোল প্যানেলের মতোই তাদের ওয়েবসাইট একটা নিজস্ব প্যানেল দিল, যেটা ব্যবহার করে আপনি আপনার ভিপিএস না, মানে আলাদা ক্লাউড একটা সার্ভার যেটা আপনি মেনটেন করতে পারলেন। ওকে, তো চাইলে আপনি করতে পারবেন। তখন ক্লাউড সার্ভার মেনটেন করার জন্য মূলত হচ্ছে ওই যে টেকনিক্যাল যে স্কিলটা, ওটা না হলেও চলে, মানে বা বেসিক থাকলেও চলে। কারণ হচ্ছে যেহেতু ক্লাউড যারা প্রোভাইড করে তারা একটা সুন্দর প্যানেল দিয়ে দিচ্ছে, লাইক কন্ট্রোল প্যানেলের মতো, এক্সাক্ট কন্ট্রোল প্যানেল না, বাট ওই রকমই একটা প্যানেল দিয়ে দিচ্ছে, যেখান থেকে আপনি সহজেই মূলত ম্যানেজ করতে পারবেন, আপনার ক্লাউড সার্ভারটা আপনি ম্যানেজ করতে পারবেন বা ক্লাউড হোস্টিং আপনি ম্যানেজ করতে পারবেন। ওকে, আশা করি আপনার আইডিয়া পেয়েছেন। এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা ভালো মনে হবে ওইটা আপনি পারচেস করবেন, যেখান থেকেই পারচেস করান না কেন আপনি করতে পারেন। থ্যাংক ইউ।